জানি মায়ের থেকে কখনো মাসির দরদ বেশি হতে পারে না, কিন্তু মাঝে মধ্যে একটু ভুল হতে পারে, এটাই হচ্ছে তার প্রমাণ। এটা ভালোবাসা কম, যন্ত্রণা বেশি, অত্যাচার বেশি। তো যারা ঘটা করে দেশ স্বাধীন করলেন, আমরা খুবই খুশি হয়েছি, আপনারা স্বাধীন থাকুন। প্লিজ দয়া করে এই সমস্ত কাজগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আমি এটা ড্যাম শিওর, আমি শিওর 100% লিখে দিতে পারি। এই জিনিসটা অন্যান্য দেশে হলে এতদিনে ওই মহিলা অ্যারেস্ট হয়ে যেতেন। আপনাদের দেশে হয়ে জিনিসটা এতদিন চলছে, আবার এটাকে নিয়ে ভিউজ কামানো হচ্ছে। একটা মা ভিডিও বানানোর জন্য, ভিউসের জন্য নিজের বাচ্চাকে ব্যবহার করছে, নিজের বাচ্চার উপর টর্চার করে ভিডিও বানাচ্ছে। এটা দেখে আপনারা চুপ করে আছেন কিভাবে? একদম সৎমা হলো এইটুকু একটা বাচ্চাকে মানুষ সবসময় ধমকিয়ে রাখে না। আপনি যদি একটু সুস্থভাবে মানুষ হয়ে থাকেন, কথাগুলো ভাববেন, বুঝবেন যে আপনি আপনার নিজের বাচ্চার কতটা ক্ষতি করছেন। ঠিক আছে? একটা ভিডিও আমার চোখে পড়ছে, মানে বেশ কয়েকদিন ধরে ভিডিওটা মানে প্রচুরভাবে ভাইরাল, আমার চোখে বারবার আসছে। তো আমি ভাবলাম এটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু ফাইনাল আজকে ভাবলাম আমি কথাটা বলি। বিষয়টা আজকের এই ভিডিওটা আমার মূলত বাংলাদেশি বন্ধুদের জন্য, মানে যারা আমার বাংলাদেশি ফলোয়ার্স, বাংলাদেশি সাবস্ক্রাইবার আছে তাদের জন্য। তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো বিষয়টা হলো, আপনাদের দেশের ভাইরাল একজন মানুষ যাকে আপনারা ক্রিম আপা নামে চেনেন। আমি জানি না ওনার নাম, আই থিঙ্ক শারমিন শিলা এরকম টাইপের। ও তো সরকারে আপনারা ওকে ক্রিম আপা বলে জানেন। মানে ওনার কি একটু মাথার সমস্যা আছে, আমার খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, অনেকে হয়তো এতক্ষণে আইডিয়া করতে পেরে গেছেন যে আমি কথাগুলো কিসের জন্য বলছি। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলুন তো, আপনারা কিছুদিন আগে না দেশ স্বাধীন করলেন? তো কিরকম দেশ স্বাধীন করলেন আপনারা? যেই দেশে একটা এক বছরের শিশু স্বাধীন নয়, মানে যেই দেশে একটা 1 বছরের শিশু ঠিক মতো তার নিজের ইচ্ছে মতো তার হাত পা নাড়াতে পারে না, নিজের ইচ্ছে মতো কোনো জিনিস ধরতে পারে না, নিজের ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে না নিজের স্বাধীন মতো, সেটা আপনারা মানে আপনি কিরকম দেশ স্বাধীন করলেন? কিরকম দেশ আপনাদের? আমার না খুব জানতে ইচ্ছে করছে। আপনাদের চোখে পড়ছে না ভিডিওগুলো? আপনারা দেখতে পান না? আপনারা এটা নিয়ে প্রতিবাদ কেন করেন না? উনার আশেপাশে যে লোকগুলো আছে, উনার কলিগ, আই থিঙ্ক উনার আত্মীয়রা, আপনারা জিনিসটার প্রতিবাদ কেন করছেন না? আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা করছি, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো। তো আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা করছি, আর ভিডিওটা করার মূল কারণ হচ্ছে এটা, যেহেতু আমি নিজেও একজন মা। তো আমি একজন মা হিসেবে যখন ভিডিওটা দেখলাম কিনা, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার মনে হলো এই জিনিসটা যদি আমি প্রতিবাদ না করি, তাহলে একজন মা হিসেবে আমি নিজের কাছে লজ্জিত হব। তো মূলত সেই জন্য ভিডিওটা বানানো। উনি একটা 1 বছরের বাচ্চা, আমরা সবাই জানি, আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ যারা আছে তারা সবাই জানে যে যারা যখন বাচ্চারা আস্তে আস্তে বড় হয়, তখন তাদেরকে নিজ স্বাধীন মতো খেলতে দিতে হয়। আর এটা হচ্ছে স্বাভাবিক। বাচ্চা মানে কি? বাচ্চা মানে হচ্ছে ওরা এটা ধরতে চাইবে, ওটা ধরতে চাইবে, এটা নিতে চাইবে, ওদের হচ্ছে এটা নিয়ম। ঠিক আছে? মানে এই বয়সে ওরা যত নিজের ইচ্ছা মতো চলবে, এই জিনিস ধরবে, সেই জিনিস ধরবে, এটা করবে, তো ওদের না মস্তিষ্ক, ওদের যে ব্রেন আছে, ব্রেনটা আরো বিকাশ হবে। ওদের পক্ষে এটা ভালো। ঠিক আছে? সেই জায়গায় একটা মা, সেই জায়গায় একটা মা, মানে ওর নিজের গর্ভধারিণী মা সবসময় একটা বাচ্চাকে বলে এটা ধরো না মামুন, এই করে না, সেই করে না, চোখ রাগায়, এরকম আমি সবসময় রাগ দেখিয়ে থাকে। সেই বাচ্চাটা মুখটা দেখলেই বোঝা যায় যে সেই বাচ্চাটা কতটা আতঙ্কিত হয়ে আছে তার মায়ের প্রতি, তার মায়ের থেকে মানে কতটা ও ভীত। তো ভিডিওটা যদি তোমরা ওনার ভিডিওটা যদি ভালো করে দেখো, তো বুঝতে পারবা বাচ্চাটা মানে বলেন একটা আতঙ্ক টাইপের হয়ে আছে। নিজের মায়ের কাছে যদি একটা বাচ্চা কমফোর্টেবল না থাকে, নিজের মায়ের কাছে যদি একটা বাচ্চা স্বাধীন মতো খেলতে না পারে, কিছু ধরতে না পারে, কিছু খেতে না পারে, তাহলে সেটা সে কিরকম মা হলো? তাই না? তো আপনারা ওনাকে ক্রিম আপা নামে ভালোবাসতে পারেন, তবে আমার ওনাকে দেখলে একটু চিটিয়া মনে হয়। উনি যদি চিটিয়া না হয়ে থাকেন, তাহলে এই জিনিসগুলো কখনোই করতেন না। আমি এটাও দেখছি যে ওই মহিলা এক বাচ্চাটাকে খাওয়ানোর সময় এটা বলছে যে খাওয়ার সময় খাচ্ছ, মানে তুমি খাওয়ার সময় খাচ্ছ, কাজের সময় নেই। বুঝতে পারেন তো, একটা 1 বছরের বাচ্চাকে কোনো কাজ করতে পারবে? যে ওই বাচ্চাকে খাওয়ার সময় কথাগুলো বলছে যে খাওয়ার সময় খাচ্ছিস আর কাজের সময় না। ভাবুন তো, একটা সৎ মা হলেও তো ওইটুকু বাচ্চাকে একটা এই কথাটা বলতে পারতো না। তাও আবার চোখ মুখ রাগিয়া একটা 1 বছরের বাচ্চাকে হেভি মেকআপ, আই মেকআপ, সবসময় ভ্রু মেকআপ, এটা ওটা লিপস্টিক, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? একটা বার চিন্তা করে দেখুন তো। কখনোই না। একটা সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই নিজের বাচ্চার সাথে এই কাজগুলো করবেন না, মানে করবে না। তো আমি সেই জন্য বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনারা এটা নিয়ে প্লিজ প্রতিবাদ করুন, কারণ এজ এ হিউম্যান বিং আমাদের এটা দেখতে খারাপ লাগছে। আপনাদের কি মনে হয় আমি জানি না, তবে আমি নিজে একজন, যেহেতু মা, আমারও বাচ্চা আছে, তো আমার জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে। সেই জন্য প্রতিবাদ সমূহ আমি এই ভিডিওটা করা। আপনারা পারলে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন ওই মহিলার কাছে ভিডিওটা পৌঁছায়। আর পারলে বাংলাদেশের বন্ধু এটা নিয়ে প্রতিবাদ জানান, ওনাকে বলুন যে বাচ্চার সাথে এরকম ব্যবহার কখনোই করতে নেই। ওই মহিলা এতটাই অশিক্ষিত মহিলা যে ওই মহিলা এতটুকু জানে না যে এই জিনিসগুলো করলে ওনার নিজের বাচ্চাটি যে কতটা ক্ষতি, এটা কি উনি বুঝতে পারছেন? উনি কি পড়ালেখা করেনি? কতটা ছোট লোক, কতটা অভদ্র হলে মানুষ এটা কাজ করতে পারে? একটা 1 বছরের বাচ্চাকে এত হেভি মেকআপ কে করায়? আর কি আছে সবসময়, মানে যখনই ক্যামেরাটা নিয়ে বসবে তখনই ওই ছোট্ট বাচ্চাটাকে ক্যামেরার সামনে নিয়ে বসতে হবে। তুমি ক্যামেরার সামনে এসে সংসার সাজানো, ওইটুকু বাচ্চাকে কি দরকার আছে অতটা হ্যারাসমেন্ট করা, অতটা হচ্ছে প্যারেশানি করার? আপনি কি মা না অন্য কিছু? আপনি কি মা হওয়ার যোগ্য আদৌ? একটা ছোট্ট বাচ্চাকে মানুষ, একদম সৎমা হলো এইটুকু একটা বাচ্চাকে মানুষ সবসময় ধমকিয়ে রাখে না। একটু ওই বাচ্চাকে সবসময় নিজের মতো থাকতে দিন। ওর যেটাই চোখ খেলবে, এটা ধরবে, ওটা ধরবে, এটা করলেই তো বাচ্চারা বেশি ভালো, ওদের ব্রেনের বিকাশ হবে। আপনি যদি একটু সুস্থভাবে মানুষ হয়ে থাকেন, কথাগুলো ভাববেন, বুঝবেন যে আপনি আপনার নিজের বাচ্চার কতটা ক্ষতি করছেন। ঠিক আছে?